একেবারে শৈশব থেকেই কবিতার প্রতি তার ভীষণ টান। ছোট্টবেলায় মায়ের মুখে ছোট্ট ছোট্ট ছড়া শুনে তার বড় হয়ে ওঠা। তারপর একসময় সে নিজেই আগ্রহ প্রকাশ করে কবিতা শেখার জন্য, আর তারপর যুক্ত হয় উপাসনায়। দীপ বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, বহু পুরস্কারও পেয়েছে। আজকে দীপের পরিবেশনায় রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সিপাহী বিদ্রোহ। শিল্পী দীপ লাহিড়ী। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছরের গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল, তা নয় কো দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে। অত্যাচারী নয় কো তারা, অত্যাচারী মুন্ড, চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ড। নানান জাতের নানান সেপাই, গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীন হবার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল মরণ বরণ করতে। আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে, কোনো দিকেই নেই গো কোনো শঙ্কা। জব্বলপুরের সেপাইদেরও উঠছে বেজে বাদ্য, নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় গো বাধ্য। তখন এঁদের স্মরণ করো নিত্য, এঁদের নামে এঁদের পণে সানিয়ে তোলো চিত্ত। নানা সাহেব, তাঁতিয়া টপি, ঝাঁসির রানী লক্ষ্মী, এদের নামে দৃপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি?